অবস্থান জলপাইগুড়ির সাতকুড়ার ত্রিশ্রোতা মহাপীঠ। এখানে মা গর্ভেশ্বরী ও মা গর্ভেশ্বরীর দুটি মূর্তি কুষ্টি পাথরের। মা গর্ভেশ্বরী মা দুর্গার আদি রূপ বলে মনে করা হয়। দ্বিহস্ত বিশিষ্ট মা গর্ভেশ্বরী দেবীর গলায় বিচিত্র ভ্রমরযুক্ত মালা আছে। ত্রিশ্রোতা মহাপীঠ কমিটির সদস্যরা দাবি করেছিলেন অন্তত 500 বছর আগেও এই স্থানে মা গর্ভেশ্বরী ও মা গর্তেশ্বরীর পুজো হতেন। হলদিবাড়ির থেকে প্রায় 14 কিলোমিটার দূরে সাতকুড়া বর্ডার, আন্তর্জাতিক বর্ডার বেষ্টিত একটা গ্রাম। এই গ্রামে এত সুন্দর একটা মেলা হয় এবং আমরা প্রত্যেকবারই এই মেলায় আসি। প্রচুর লোকজন হলদিবাড়ি বা পার্শ্ববর্তী এরিয়া থেকেও আসে। মেলায় সব রকম ব্যবস্থা আছে এবং আমরাও আসি একটা অন্য উদ্দেশ্যে, যে মেলার এই মিলন মেলার মধ্যে বিভিন্ন মানুষ আসে। তা মানুষের নৈতিক এবং আধ্যাত্মিক চেতনা শক্তি বাড়ানোর জন্য আমরা এক সংস্থার থেকেও আসি। জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই মেলার মধ্যে আসেন। সবাই মিলন মেলা নাম দিয়েছেন ওনারা। সত্যি মিলন মেলা, কারণ হচ্ছে সব ধর্মের মানুষকে যখন আমরা পাশাপাশি দেখতে পাই ভীষণ ভালো লাগে। যে ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্য এক দেশ, সেই দেশের মধ্যে যে বৈচিত্র্যটা ধরে রেখেছেন ওরা এত সুন্দর করে ওনারা, এর জন্য ওরা কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরাও ভীষণ আনন্দিত হই এই মেলায় এসে, যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই যেন এক জায়গায় এসে মিশে গেছি। মন্দিরটির পুজো আর্চা খরচ বলতে বৈকুণ্ঠ রাজবাড়ির থেকেই হতো। 1905 থেকে 1912 সাল নাগাদ নাবালক রাজা প্রসন্নদেব রায়কতের অভিভাবক জগদীন্দ্রদেব রায়কত নাউতারি দেবোত্তর মৌজার জমির অংশবিশেষ দেবস্থান ও অবশিষ্ট 446 একর জমি দেবী গর্ভেশ্বরীর নামে দেবোত্তর করে দেন। মেলাটা শুরু হওয়ার আগে আমার এই প্রতিমাটা চুরি হওয়ার কথা ছিল। তখন ওটা চুরি করার জন্য আমরা তখন ডিউটি করছিলাম এখানে। তখন থেকেই এই মেলায় আমরা সব মিলেই আসি আর কি, হিন্দু মুসলমান আদিবাসী খ্রিস্টান সকলেই মিলে আমরা এই মেলাটা চালাইতেছি। মিলেমিশে আসি, ভালো লাগে। প্রত্যেকটা জায়গাতে আমরা আসি জড়িত। বাজারে যে আমাদের এই যে মন্দির আছে ওটাতেও জড়িত আছি, এখানেও জড়িত আছি, সব মিলেই করছি। মেলাতেও আছি, হ্যাঁ মেলাতেও আছি। আমাদের কোনো হিংসামি নাই, কোনো খারাপ কথা নাই, মিল মোহাম্মদ আমরা চলতেছি। প্রথম থেকেই সর্বধর্মের মানুষ সহ সর্বস্তরের মানুষ সীমান্তে একত্রিত হয়ে মিলন মেলা শুরু করে। 21 এপ্রিল 7 দিনের জন্য মেলা শুরু হয়েছে। ফলে এই ত্রিশ্রোতা মহাপীঠ একটি তীর্থস্থানে পরিণত হয়েছে। বসন্তকালে চৈত্র মাসে অষ্টমী তিথিতে সতী দেহত্যাগ করার পর পার্বতী রূপে জন্মগ্রহণ করেছিলেন, সেই তিথিতে এইখানে বাসন্তী পুজোটা শুরু হয়। তবে আমরা সুবিধার্থে অমাবস্যা যে তিথি, সেই তিথির থেকে প্রতি বৎসর এখানকার এই বার্ষিক উৎসবের আমরা কর্মসূচি ঠিক করি। অমাবস্যার দিনে এখানে যে প্রতিষ্ঠিত রাধা গোবিন্দ মন্দির, সেই মন্দিরে পূজা অর্চনা হয়। প্রতিপদ থেকে এখানে শ্রী শ্রী চণ্ডী যজ্ঞ, এটা নবরাত্রি যেটা চণ্ডী যজ্ঞ বলে, সেটা এখানে অনুষ্ঠিত হয়। আমরা চণ্ডী যজ্ঞ চলাকালীন এই মিলন মেলা এইটা আয়োজন করে থাকি। এই মিলন মেলার যেটা মূল উদ্দেশ্য, এই ত্রিশ্রোতা মহাপীঠে সারা বৎসরেই উত্তরবঙ্গ তথা আমাদের পশ্চিমবঙ্গ এবং বাইরের থেকেও প্রচুর ভক্ত এখানে আসেন। তাদের পুনর্মিলনের পরস্পরের সঙ্গে মিলনের জন্যই এই মিলন মেলার আমরা সৃষ্টি করছি 2005 সাল থেকে, যে বৎসর এখানে এই ত্রিশ্রোতা মহাপীঠ নবরূপে প্রতিষ্ঠিত হয়। প্রত্যেক বছর হাজার হাজার মানুষ এখানে পূজা অর্চনা করতে আসেন। গোটা উত্তরবঙ্গ তো বটেই, ভারতের বিভিন্ন প্রান্ত এমনকি বাংলাদেশ থেকেও পুণ্যার্থীরা আসেন। তন্দ্রার রিপোর্ট, এস নিউজ।